সম্মানিত দিনী ভাই বোন, জরুরি প্রয়োজন ছাড়া বাড়ি ত্যাগ করতে পারে না। তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, চারটা জিনিস আছে যার সুখময় জীবন তার। চারটে জিনিস আছে যার সুখময় জীবন তার। এক, আল মারাতু সালেহা, ভালো স্ত্রী। দুই, আল জারু সালেহ, ভালো প্রতিবেশী। তিন, আল মারকাবুল হনে, একটা ভালো গাড়ি। চার, আল বাইতুল ওয়াস, একটা প্রশস্ত ঘর। অন্তত মেহমান বসে এই ঘরটা বড় হতে হবে, যেখানে 4 জন 5 জন 10 জন মিলে বসে খেতে পারবে। আর ভুলেও কোনোদিন 150 চাল রান্না করবেন না। সবাইকে বলেছি, মায়ের স্বভাবে ফিরে যেতে হবে বউকে। আপনার স্ত্রীকে কার স্বভাবে ফিরে যেতে হবে? আপনার মায়ের স্বভাবে। আপনার মা 16 জন মানুষের ভাত রান্না করতো, তবু ঢেঁকিতে ধান ভেঙে, কোনো সমস্যা হয়নি। আপনারা ছিলেন 10 ভাই বোন, বাড়িতে ছিল 2 জন কিষান কামলা, আর আপনার বাপ মসজিদ থেকে ফকির ধরে আনতো, এ হলো দুই। আর আপনার বাপ 16 জন মানুষের খাবার রেডি করতো। আপনার মা ঢেঁকিতে ধান ভেঙে, কোনো দিন সমস্যা হয়নি। এখন আপনার স্ত্রী যেখানে শুয়ে থাকে সেখানে ফ্রিজ আছে, সবকিছু রেডি আছে। 10টার সময় মেহমান বাড়িতে নিয়ে গেছেন, আপনার স্ত্রীকে বলতে নাক সিটকিয়ে দেবো, হ্যাঁ তুমি রাতে মেহমান নিয়ে এসেছো। একদিনের ধমকে আরেকদিন মসজিদ থেকে বের হচ্ছিলেন, দেখছিলেন ওই দিকে 2টা লোক বসে আছে। ভয়ে বলেননি যে আপনারা কে, আপনারা খেয়েছেন কি, এ কথা বলতে পারবেন না। কেন? সেদিন যে